गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू आवर न्यू ब्लग। আজকে আমাদের হাঁটা ঠাটা হয়ে গেছে, এখন পড়ছে ঝিরিঝিরি করে বৃষ্টি। হাঁটার পর না যে ঘামটা হয় না, তারপরে স্কুটিতে উঠে যদি এরকম ঝিরঝিরি করে বৃষ্টি হয় কি যে আরাম লাগে। মানে এইদিকে একটা ঠান্ডা হাওয়া, ওইদিকে আকাশ থেকে ঠান্ডা ঠান্ডা জল পড়ছে, ঘামগুলো সব মুছে যাচ্ছে, সে একটা আলাদা অনুভূতি। তো চলো এখন ঝটপট করে বাড়ি যাই। ছেলেকে স্কুলে পাঠিয়ে বরকে অফিসে পাঠিয়ে এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি। একটু লেট হয়ে গেছে, মাঝখানে দুধ আনতে গেছিলাম, তো লেট হয়ে গেছে, 10:30 হয়ে গেছে। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে, সকালবেলায় ভিজে ভিজে এসছি দেখলে। এখন আজকে খাচ্ছি হচ্ছে আলু পরোটা। একটা আলু পরোটা একটু পুড়ে গেছে। সামনে যেহেতু পুজো আসছে, পুজো আর মোটামুটি 2 মাস মতো বাকি আছে, তো একটুখানি অয়েল ব্রাশ করে একটু আলু পরোটা খাচ্ছি। রিজুকে টিফিনে করে দিয়েছি, মিস্টার মল্লিক এইসব খায় না, ওকে প্লেন রুটি তরকারি, আর আমি আলু পরোটা নিয়ে খাবো। এখন খেয়ে রান্না করব। তো রান্না আজকে একটা নতুন ধরনের রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। একটু দাঁড়িয়ে যাও, আমি টিফিনটা করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে করব হচ্ছে ছোট ছোট ছোলার ডালের বড়া করে, তারপরে ডুমুরের তরকারিটা। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো বেশ ভালো লাগবে খেতে। আর ডুমুর খুব বেশি নেই, অনেকটা ডুমুর এনেছিলাম, আধা চিংড়ি মাছ দিয়ে করেছি আর আধা আজকের জন্য রেখে দিয়েছি। আর এটা কালকে রাতেই আমি ভিজিয়ে একটু লঙ্কা আর একটু আদা দিয়ে পেস্ট করে রেখেছি। এর মধ্যে কিছু না, বেসন দেবো, নুন হলুদ দেবো, দিয়ে ছোটো ছোটো পকোড়া বানাবো, বানিয়ে তারপর আদা জিরে বাটা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে প্লেন ঝোল করবো। তো এটাই হচ্ছে খেতে ভালো লাগে। আর এটা রান্না করব। ডাল হয়ে গেছে, আর পনির করতে হবে, রিশুর জন্য পনিরটা মাস্ট, নয়তো ও শনিবার দিন না খুব প্রবলেম হয়ে যায়। তো ওর জন্য পনির, মানে সবার জন্যই পনির, ব্যাস এটাই আজকের মেনু। এখানে বেসন আর নুন হলুদ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি, তাহলে কি মানে বড়াটা একটু সফট হবে। এটার মধ্যে মানে খালি খালি খেতেও ভালো লাগে, এর মধ্যে যদি একটু চালের গুঁড়ি দেওয়া যায় তাহলেও হয়। সর্ষের তেল দিয়ে অবশ্যই ভাজতে হবে, নাহলে কিন্তু মানে এইসব রান্না সর্ষের তেল দিয়ে না ভাজলে ভালো লাগে না। বড়ার ব্যাটারটা অনেকটা হয়ে গেছে, খানিকটা ভাবছি মানে এমনি ডালের সাথে খেয়ে নেবো, ডালের সাথে দিয়ে খেতে ভালো লাগে। ডালের সাথে যেটা করবো না, সেটার মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগে। আর কয়েকটা ওই ডুমুরের তরকারিতে দেবো। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে। আচ্ছা, ডুমুর কিন্তু আমাদের গ্রাম বাংলার অনেক পুরনো একটা রান্না। গ্রামের দিকের মানুষরা কিন্তু ডুমুরের সাথে অনেক ভালোভাবে পরিচিত। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ডুমুর বাজারে কিনতে পাওয়া যেত না। আমার মনে আছে ছোটোবেলা একটা মানে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা গাছ ছিল, ওই গাছের থেকে কিন্তু মোটামুটি ডুমুর সকলেই পারতো। আর ডুমুর বেশ গাছ থেকে পেরে কচি কচি যে ডুমুরগুলো রান্না করা হতো না, সেইগুলোর স্বাদ কিন্তু আলাদাই ছিল। এখন যেহেতু বাজারে কিনতে পাওয়া যায়, অনেক সময় ডুমুরগুলো একটু বুড়ো টাইপের হয়ে যায়, ভিতরে অনেকটা বীজ হয়ে যায়। তো খেতে ভালোই লাগে ভালোভাবে রান্না করতে পারলে, তবে ওই যে ছোটোবেলার যে কচি ডুমুরের স্বাদ না, সেই স্বাদটা কোথাও আর পাই না। তো যাই হোক, আমার এখানে রান্না হয়ে গেছে। আর ডুমুরের তরকারি কিন্তু চিংড়ি মাছ দিয়েও ভীষণ ভালো লাগে, আর এইরকমভাবে ছোটো ছোটো ওই মটর ডালের বড়া করে দিলেও কিন্তু বেশ ভালো লাগে, নিরামিষভাবে করলে আদা আর লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে। আমার এখানে ডুমুরের তরকারি একদম রেডি হয়ে গেছে। লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, তবে হ্যাঁ ঘিটা তো একটু অ্যাভয়েড করি আমরা। তো গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে ঢেকে দেবো। গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগে না, এই ডুমুরের তরকারি নিয়ে নাও, ব্যাস স্বাদই আলাদা হয় এর। এই যে কাঁঠালের বীজ অনেক বেশি করে নিয়ে এসেছি, এটা করব হচ্ছে কালকে ব্রেকফাস্টে, মানে কাঁঠালের বীজের সেদিন তো ভর্তা করেছিলাম, আর কালকে করব হচ্ছে কচুরি। যেরকম আলুর পরোটা হয় না, সেরকম কাঁঠালের বীজেরও পরোটা হয়। তো এটা একটাও নতুন রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে আমার কালকের জন্য সুন্দর পুর রেডি হয়ে গেছে, দেখে মনে হচ্ছে না
এটা কিসের পুর বানিয়েছি আমি। তো জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর ডুমুরের তরকারিটা ওরকমভাবে করে না বেশ ভালো লাগছে খেতে। তো এখন একটা পার্সেল আসলো, ন্যাচারাল বিটরুট পাউডার, এটা দিয়ে একটা বডি স্ক্রাবার বানাবো। ফেস স্ক্রাবার তো ঠিক আছে, আর ফেসে খুব বেশি স্ক্রাবিং করতেও নেই। বডি স্ক্রাবারটা হোমমেড বানাবো, হোমমেড, তবে বিটরুট পাউডার দিয়ে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেবো, দিয়ে বানাবো। তো যেদিন বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই বিটরুট পাউডারটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। বিটরুট পাউডার কিন্তু সব দিক থেকেই ভালো। এই বিটরুট পাউডার স্কিনের জন্য ভালো, হেয়ারের জন্য ভালো, তবে কিছু কিছু বিটরুট পাউডার কিন্তু খাওয়াও যায়। তবে এইটা হচ্ছে আমি স্কিন বা হেয়ারের জন্যই নিয়েছি। আর এটা দিয়ে একটা স্ক্রাবিং বানাবো, এর সাথে একটু কস্তুরি হলুদও মিশাতে হবে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 7টা। দারুণ একটা ঘুম দিয়ে উঠলাম, ঘুমিয়েছি 5:30টায়, ঘুমিয়েছি 4:30টায় উঠিয়েছি। 1 ঘন্টা ফ্রেশ ঘুম হয়ে গেছে। আর বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো এখন করব হচ্ছে ওই কাঁঠালের বীজটা যে পেস্ট করে রেখেছিলাম দুপুরবেলায়, ওটার প্রিপারেশান করে রাখবো। সকালবেলা এত কিছু হয় না, মর্নিং ওয়াকে যাই তো হয় না, বাজার টাজার করা থাকে। আর কালকে দেখি মর্নিং ওয়াক হবেও কি না, কালকেও বোধ হয় বৃষ্টি হচ্ছে। আর রিশুর স্কুল না থাকলে না, ওই একটা দিন তো উঠতে ইচ্ছা করে না, তো বাজারে তো যেতেই হবে। পনিরের তরকারি করব। তো পনিরটা না আমি হালকা একটু নুন, গরম মশলা আর একটু রেড চিলি পাউডার কালারের জন্য মাখিয়ে ভেজে নেবো হালকা। কারণ তরকারির মধ্যে না পনিরটা মুখে পড়লে বেশ ভালো লাগে। এখানে আমার ডালিয়া গরম করছি। ডালিয়াটা আমি কালকেই করেছিলাম, আর আজকে একটু গরম করে নিচ্ছি। রাতে আমি এখন ডালিয়া খাবো, সাথে পনির টনির এইসব থাকবে। তো চলো, আজকে 10টা বেজে গেছে, এই ডালিয়াটা গরম করেই খেতে বসে যাব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে সানডে ব্লগ, আর কালকে কচুরি করব, তো তার জন্য কালকের ব্লগটাও চেক করো। আর আজকের ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।